হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। কি দেখছো? এটা সয়াবিনের তরকারি, ঝটপট রান্না, বুঝলে? আজকেরে আমি নিয়ে এসেছি ঝটপট রান্না, যেটা 15 মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে আর যেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খাওয়া যাবে। দেখো, আমি প্রথমে 1 প্যাকেট সয়াবিন নিয়ে নিয়েছি। আমাদের খুব বেশি জন নয়, 2জন বড় 1জন বাচ্চা, সুতরাং এইটুকুতে আমাদের হয়ে যাবে। তো জলের মধ্যে আমি এটাকে ভালো করে ফুটিয়ে গরম করে নেব, বলতে পারো সেদ্ধ করে নেব। তো ওটা করে নেব। আর এই দেখো, দরজাটা যেহেতু বন্ধ করা, সেই কারণে একটু এরকম মানে লাইটটা এরকম আসছে, এরকম একটু আসছে। এটা দরজাটা বন্ধ করার জন্যই আসছে। আর এ দেখো, ওটা সেদ্ধ হয়ে যাওয়ার পর জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে কড়াইতে একটু তেল দিয়ে ওকে ভালো করে ভেজে নেব, হালকা আঁচে ভালো করে ভেজে নেব। কেন এটা করলে কি হয় জানো তো, সয়াবিনের একটা কীরকম ভটকা গন্ধ থাকে, সেটা থাকে না এরকমভাবে যদি ভেজে নেওয়া যায়। কারণ সয়াবিনের ওই গন্ধটা থাকলে খাওয়া যায় না। দেখো, টক দই ফেটিয়ে নিয়েছি। এবারে সয়াবিনটাকে আমি ম্যারিনেট করব। তো টক দইটা দিয়ে দিলাম। অনেকেই এমন আছে যেটা সয়াবিন খেতে ইচ্ছা হয় না, তো তারাও এই সয়াবিনটা আনন্দের সাথে খাবে। একবার ট্রাই করে দেখতে পারো। এ দেখো, এটা আমি একটু করে জায়ফল একটুখানি গুঁড়ো করে দিয়ে দিয়েছি। আর কালারের জন্য হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। জিরের গুঁড়ো দিলাম 1/2 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো দিলাম। এইটা জিরে, এটা ধনে, সেটাই দেখাচ্ছি। আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য। আমি এখানে কোনো লঙ্কার গুঁড়ো কিংবা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা কিছুই ইউজ করছি না, শুধুমাত্র ঝালের জন্য গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। আর একটু গরম মশলা গুঁড়ো দেবো। এই দেখো, ম্যারিনেট করা হয়ে গেছে। এবারে কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা দিলাম, দারচিনি, এলাচ আর লবঙ্গ। তারপর পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম, একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা। কুচিয়ে মানে চপড করা যেটাকে বলে, পেঁয়াজটাকে চপড করে দিয়ে দিয়েছি। একে ভালো করে ভেজে নেব। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কুচিয়ে, একে ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো তোমরা অবশ্যই আমাকে জানিও। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এবারে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, দিয়ে একে আরও একটু ভালো করে নাড়িয়ে নেব। আদা রসুন পেস্টের গন্ধটা যাতে, কাঁচা গন্ধটা যাতে চলে যায়, সেইভাবে ভালো করে একে কষিয়ে নেব। নিয়ে আমাদের যে ম্যারিনেট করা যে সয়াবিনটা, সেটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একেও ভালো করে ওই পেঁয়াজের মিক্সটার সাথে এটাকেও ভালো করে মিক্স করে নেব। নিয়ে হালকা আঁচে ঢাকা দিয়ে রেখে দেব। কারণ কেন বলো তো, কারণ কি, এখানে যেহেতু দইটা দেওয়া আছে, জোরে আঁচ দিলে সেটা তোমরা জানোই কি হতে পারে। তো সেই কারণে হালকা আঁচে দেব, আঁচটা যাতে একদম হালকা থাকে, যাতে কোনো রকম কিছু প্রবলেম না হয়। তোমরা যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটি লাইক করোনি অবশ্যই লাইক করে দাও। আর চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করোনি, যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দাও, যাতে করে আমার চ্যানেলে ছাড়া নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। এই দেখো, ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি। কতটা তেল বেরিয়ে এসছে দেখতেই পাচ্ছ তোমরা। কষানোর পরে তেলটা কতটা বেরিয়ে এসছে, তেল ছেড়েছে, তোমরা বুঝতেই পারছো। তেল ছেড়ে দিলে বুঝতে পারবে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। কম আঁচে সুন্দর করে কষানো হয়ে গেছে। আর এতে আমি আলু দিচ্ছি না একেবারেই, আমি শুধু সয়াবিন দিয়ে করছি। এটা ভাত, পরোটা, রুটি যে কোনো কিছুর সাথে খাওয়া যাবে। হ্যাঁ, রুটি বা পরোটার সাথে খেলে জলটা কম দেবে। আর ভাতের সাথে যেহেতু আমি খাবো, সেই কারণে একটু পরিমাণে জলটা বেশি দিচ্ছি আমি। এটা বাটিটা ধুয়ে জলটা দিলাম, ম্যারিনেট করা ছিল ওখান থেকে ভালো করে বাটিটা ধুয়ে
বাটিটার মধ্যে জলটা ঢেলে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দিলাম। আর একটু দিয়ে দেবো, যেহেতু আমি ভাত দিয়ে খাবো সেই কারণে। এটা তো আর সেদ্ধ হওয়ার ব্যাপার নেই আলাদা করে, সয়াবিন তো সেদ্ধই করা আছে, শুধু একটু ফুটে গেলে নামিয়ে দেওয়ার ব্যাপার। তাই পরিমাণ মতন আমি আমার যতটুকু লাগবে দিলাম। তোমরা যদি ভাতের সাথে খাবে মনে করো তাহলে এরকম পরিমাণ দেবে, আর যদি মনে করো রুটি কিংবা পরোটার সাথে খাবে সেক্ষেত্রে ঝোলটা তো ভালো লাগে না, শুকনো অবস্থায় দেবে। কেমন? এ দেখো একটু নুন দিয়ে দিলাম। আর হ্যাঁ, যারা মিষ্টি খাও তারা অবশ্যই একটু চিনি ফেলে দিও, আমি যেহেতু মিষ্টিটা দিলাম না। আর এখানে তোমার কি বলে, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। তোমরা চাইলে ঘি গরম মশলা গুঁড়ো দিতে পারো কিংবা ধনে পাতাও দিতে পারো। দেখতেই পাচ্ছ আমি ভাত দিয়ে খাবো বলে এতটা ঝোল রেখেছি। যদি রুটি পরোটার সাথে খাবে তাহলে আরও একটু শুকনো করে নেবে, মানে কম জল দেবে, তাহলে দেখবে ঠিকঠাক হবে, মাখা মাখা হবে, বেশ ভালো লাগবে রুটি কিংবা পরোটার সাথে। এবারে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দেখো, দিয়ে নাড়িয়ে ওকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তোমাদের কেমন লাগছে ভিডিও অবশ্যই আমাকে জানিও, না হলে আমি বুঝতে পারছি না যে তোমাদের ভিডিও কেমন লাগছে। তোমরা জানালে আমি সেই মতন ভিডিও দিতে পারবো। হ্যাঁ, তোমরা অনেক জায়গা থেকে আমার ভিডিও অনেকেই দেখছো, এমন আছে অনেকেই সাবস্ক্রাইব করছে, লাইক করছে, অনেকে আবার করছো না। আমি দেখেছি কলকাতা থেকে অনেকেই দেখছে, বাংলাদেশ থেকেও আমার অনেক বন্ধুরা দেখছে আমার ভিডিও। তো আমার খুব ভালো লেগেছে। তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো, তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর তোমরাও ভালো থেকো। আর কারো যদি সাপোর্ট লাগে বলবে, আমিও তোমাদের সাপোর্ট করব, তোমরাও আমাকে সাপোর্ট করো। দেখো রেডি হয়ে গেছে তরকারি সয়াবিনের। যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটি লাইক করোনি চট করে লাইক করে নাও। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার অনুরোধ রইল তোমাদের কাছে, তোমরা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। ওকে, চলো টাটা। আবার পরে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, আসবো তোমাদের সাথে শেয়ার করতে। টাটা, বাই বাই।